নমস্কার বন্ধুরা, আমি সাধনা বলছি। প্রতিদিনের মতন আজকের ভিড়ে চলে এসেছি নতুন ধরনের একটা রান্নার রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আজকের আমি সাবুর পায়েস রান্না করে দেখাবো। উপকরণ লাগছে আম, সাবু, দুধ আর চিনি। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা আমি জলেতে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে তারপরে জল দিয়ে সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 500 আম নিয়েছি। আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমগুলো ছাড়িয়ে বটি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে সমস্ত আম কাটা হয়ে গেছে, একটা মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভিজানো সাবুটা এখানে 1 লিটার দুধ জাল দিয়েছি। সেই দুধের মধ্যে সাবুগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে দিলাম। এখানে সমস্ত সাবু তোলা হয়ে গেছে। তারপর 250 গ্রাম চিনি দিলাম। এবারে চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে যে আমের পেস্টটা করে রেখে দিয়েছিলাম, আমের পেস্টটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমার সাবুর পায়েস রান্না রেডি হয়ে গিয়েছে। আর এখানে কমেন্ট করেছে, মৌয়া আমাকে কমেন্ট করেছে, আজকের তুমি তোমাদের বাড়িতে সাবুর পায়েস রান্না করেছো, আমাকে বললে না? তা মৌয়াকে বলছি আমাদের বাড়ি চলে এসো, আজকের আমি সাবুর পায়েস রান্না করেছি। আমার তো দারুণ লাগে সাবুর পায়েস খেতে। এখন আমি একটু সাবুর পায়েস খেয়ে বলবো কেমন হয়েছে। সাবুর পায়েসের কালারটা কি সুন্দর, ক্ষীরের মতন কালার হয়েছে। আমার তো সাবুর পায়েস খেতে দারুণ লাগে। এইভাবে আপনারাও বাড়িতে একদিন সাবুর পায়েস বানিয়ে খেয়ে দেখবেন।